এই বৈষম্য বিরোধী আন্দোলনে এবার ওলামায়ে কেরামের ভূমিকা, তোলাবাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, সর্বজ্ঞ ছিল, এবং আমার সশরীরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। কাজে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয়। আর একটা কথা মনে রাখতে হবে, এই আন্দোলন শুধু ছাত্ররাই অংশগ্রহণ করে নাই। এক সময় ছাত্রদের দাবি ছিল, পরবর্তীতে এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছিল। ছাত্ররা প্রথম তো সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয় নাই, তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। কাজে গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা ছিলাম, আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল। আপনি দেখুন, যখন কেউ ভূমিকা পালন করে নাই, আমরা তখন ভূমিকা পালন করেছিলাম। এই শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই, তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজব পড়বে সেটা যেন দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেছেন। আমরা বলেছিলাম ভারত আপনার সেনাপতি, আপনার বিমান বাহিনী, আপনার পুলিশ বাহিনী, আপনার ভারত, চীন, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বচক্ষে তা দেখিয়ে নিয়েছেন। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই দুই চোখে ইসলামী হুকুমত দেখান। আজকে যারা ক্ষমতায় থাকবে, হাজারো খুন করলে তারা মুক্তি হয়ে যাবে, হলো আকাশে নিচে ঘুরবে, আর আপনার দল করবেন না, তাহলে আপনাকে ধুকে ধুকে মরতে হবে, আয়নাঘরে থাকতে হবে। এরকম বিচার আমরা চাই না। সামাজিক বিচার চাই, যেখানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। এই বিচার আমরা চাই। কে মালিকের সন্তান, কে এমপির সন্তান, কে এমপি, কে মিনিস্টার, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সবাই মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে, যে ন্যায় করবে আমরা তার পক্ষে। কি আমার দল করে, কি আমার বিরোধী, এই ভেদাভেদ আমরা চাই না। আমরা চাই সবাই আমরা অন্যায়ের বিপক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। আর এইগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজন হলো নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু তিনি স্লোগান দিয়েছিলেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। স্পষ্ট বলবো, যদি ওসির চেহারা পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না। যদি এসপির চেয়ার পরিবর্তন হয়, ডিসির চেয়ার পরিবর্তন হয়, সচিবের চেয়ার পরিবর্তন হয়, এই শুধু চেয়ার পরিবর্তন হলি কোনদিন দুর্নীতি মুক্ত দেশ দেখবো না, যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না। তো আমরা কি দেখেছি, ওসি তো বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে? এর কারণটা কি? ওসি পরিবর্তন হয়েছে, ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি? সবাই ঘুষখোর ওসি, বিদায় ঘুষ পরিবর্তন হয়নি, শুধু চেহারা পরিবর্তন হয়েছে। বহুত সরকার আমরা দেখেছি, কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে? কারণটা কি? এক সরকার যাওয়ার পরে আরেক সরকার, সেও দুর্নীতিবাজ, এই জন্য দুর্নীতি বন্ধ হয়নি। আপনারা কি দেখেছেন 5ই আগস্ট নতুন স্বাধীনতা পাওয়ার পরে মাত্র 2-3 দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে? কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারা চুরি করেছে, কারা ডাকাতি করেছে, কারা সমস্ত সম্পত্তি দখল করেছে, ঘাটগুলি দখল করেছে। যারা দখলদার, ডাকাত, লুটেরা, যারা আগুন দেয়, এদের মাধ্যমে দেশ কোনদিন আদর্শবান নীতিবান হতে পারে না। এর জন্য আমরা চাই নীতির পরিবর্তন, শুধু নেতার পরিবর্তন নয়। সুন্দর একটা উদাহরণ দিতে চাই। এ বি সি, তিনজনের তিনটা নাম। এ একজনের নাম, বি সি, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আসে এ, সে কি করবে? আবার আন্দোলন করো, সংগ্রাম করো, হটাও এ, রক্ত দাও, জীবন দাও, বসাও বি, সে কি করবে?
হটাও বি আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, রক্ত দিলাম, শহীদ হলাম, হটাও বি চাই না বি, বসালাম সি। সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারাই ক্ষমতায় ছিল, শুধু মানুষের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই। কাজে আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।